বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সেসব কারণে সরকারের গলার কাঁটায় পরিণত হয়েছিলেন এই নির্মাতা। তবুও দমে যাননি। সরকার পতনের এক দফা দাবিতেও সরব ছিলেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনে অংশগ্রহণ করে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসায় একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ফারুকী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজ এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশন গঠন একটা গ্রেট ইনিশিয়েটিভ। এটা আরও সিগনিফিক্যান্ট কারণের প্রধান প্রফেসর ইউনুস নিজে। তিনি আরও লিখেন, উই নেভার ফরগেট আওয়ার হিরোজ। মনে রাখতে হবে, এটা সাধারণ একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না। এটা ছিল নাজি বাহিনীর মতো ভয়াবহ অমানবিক একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই। ব্যর্থ হলে মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প রাখত না এই নৃশংস এবং খুনি রেজিম। এই নির্মাতা ভবিষ্যতে এই দেশে আর কোনো স্বৈরাচারী সরকারের জন্ম হোক এটা চান না। সেজন্য তিনি লিখেছেন, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখতে চাই, সরকার ভালো হয় খারাপ হয় সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনাও হতে পারে, কিন্তু সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠা জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। এখন আইন বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার দেশে কি কি করণীয় আছে শাস্তি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা প্রসঙ্গে, যাতে আর কেউ এরকম ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। হিটলারের পতনের পর জার্মানরা কি কি করেছিল এগুলো গবেষণা করে দেখা যেতে পারে বলেও উল্লেখ করেন নিজের পোস্টে। বিনোদন ডেস্ক, কালবেলা।